একেবারে সাধারণ পরিবার থেকে উঠে আসা নীতা কিভাবে শিল্পপতি আম্বানিদের বউ হয়ে উঠলেন? না, লাভ ম্যারেজ নয়, বরং অ্যারেঞ্জ লাভ ম্যারেজ হয়েছিল তাদের। কিভাবে হয়েছিল সম্বন্ধ? সাধারণ পরিবারের মেয়ের জন্য বড় ঘরের বিয়ের প্রস্তাব এনেছিলেন ইবাকে। নীতা আম্বানিকেই কেন বিয়ে করেছিলেন মুকেশ আম্বানি? মুকেশ আম্বানি বিশ্বের অন্যতম ধনী শিল্পপতিদের একজন। তার স্ত্রী নীতা আম্বানিও উদ্যোগপতি। নীতা আর মুকেশের প্রেমের গল্পটা কিন্তু একেবারে সিনেমার মতোই। কিভাবে পরস্পরের প্রেমে পড়েছিলেন তারা? একটা সময় মাসে 1000 টাকারও কম উপার্জন করতেন নীতা। কোনো রকমে কাজ করে নিজের খরচ চালাতেন। তবে মুকেশ আম্বানিকে বিয়ে করে তার ভাগ্য বদলে যায়। এখন তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $2.8 বিলিয়ন। আজ তিনি রয়েছেন রানীর হালে। এখন আর তাকে টাকার জন্য চিন্তা করতে হয় না। তবে মুকেশ আম্বানিকে বিয়ে করার আগে একটি স্কুলে শিক্ষিকা হিসেবে কাজ করতেন নীতা। শুনলে অবাক হবেন, তখন তার বেতন ছিল মাত্র 800 টাকা। একই সঙ্গে খুব ভালো নাচ করতেন নীতা। নীতা তখন ভারতনাট্যমে বেশ সুনাম অর্জন করেছিলেন। একবার নবরাত্রির এক অনুষ্ঠানে নাচ করছিলেন তিনি। ওই অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন ধীরুভাই আম্বানি। নীতার নাচ দেখে মুগ্ধ হয়ে যান তারা। বড় ছেলে মুকেশের সঙ্গে দেখা করানোর জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন ধীরুভাই নিজেই। বাড়িতে আমন্ত্রণ জানান নীতাকে। তার রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রথম দেখাতেই নীতার প্রেমে পড়ে যান মুকেশ। নীতা যদিও বুঝতে পারেননি ব্যাপারটা। শোনা যায় চলন্ত গাড়িতে নীতাকে প্রপোজ করেছিলেন মুকেশ। একবার কোনো এক জায়গায় তারা যাচ্ছিলেন। আচমকাই গাড়ি থামিয়ে মুকেশ নীতাকে প্রশ্ন করে বসেন, তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ অথবা না, এক্ষুনি তোমাকে বলতে হবে। প্রথমটায় কিছুটা হকচকিয়ে যান নীতা। তবে নীতাও উত্তর দিতে দেরি করেননি। তিনি হ্যাঁ বলে দেন। ব্যাস, ধুমধাম করে 1985 সালে বিয়ে হয়ে যায় তাদের। অনেকেই আমন্ত্রিত ছিলেন। জহুরি জোহর চেনেন, ঠিক তেমনি বাড়ির বউ পছন্দ করতেও ভুল হয়নি ধীরুভাইয়ের। এত বছর কেটে গিয়েছে, মুকেশ ও নীতার সুখের সংসার। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।